আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যেই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে, এই ভিডিওটা হলো বিএমইটি ট্রেনিং সেন্টার। এখানে যারা বিদেশে যাচ্ছে বা যাবেন তাদের জন্য এই ভিডিওটা। কারণ বিদেশে যেতে হলে আগে এই বিএমইটি ট্রেনিংটা করতে হয়, তারপর বিদেশ যেতে হয়। শুধু যারা নাকি কাজ করার জন্য বিদেশ যাচ্ছেন তাদের জন্য এই ট্রেনিংটা, সবার জন্য কিন্তু না। যারা কাজের জন্য, কর্মসংস্থানের জন্য বিদেশ যাচ্ছেন তাদের জন্য। তো আজকে দেখলেন আপনারা, আমি এখানে প্রথম আসলাম। আসার পর একটা কম্পিউটারের দোকানে ঢুকলাম, যেখান থেকে অনলাইনে আমি ভর্তি হইলাম। তারপর সেখান থেকে কাগজটা প্রিন্ট করে দেওয়ার পর আমি অফিসের ভিতরে আইসা কাগজটা জমা করে দিলাম। এখন বাড়ি চলে যাচ্ছি। আগামী 3 দিন পর আমার ট্রেনিং শুরু হবে। এখানে ট্রেনিং হবে বুধবার, বৃহস্পতিবার, আবার পরের সপ্তাহের রবিবার। এই 3 দিন ট্রেনিংটা করতে হয়। তো ভর্তি হয়ে যাচ্ছি, তো ভাবলাম আমাদের এই গাজীপুর জেলার যে গৌরব, আমাদের গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি, ভাওয়াল পরগনা। তো ভাবলাম যে এখানে অনেকবার আসছি, তারপরও যে যাওয়ার টাইম একটু হাইটা যাই, রাজবাড়িটা একটু ঘুরে দেখা যায়। এই রাজবাড়িতে বর্তমানে আছে হইল আপনার ডিসি অফিস, আর আছে ফৌজদারি কোর্ট, আদালত ভবন। এখানে আদালত করা হয়েছে, ফৌজদারি আদালত, আর আছে ডিসি অফিস। এইভাবে এই রাজবাড়িটা এখন ব্যবহার হইতেছে। একবার ভেবে দেখেন তো, যদি আজকে এই রাজরাজারা থাকতো তাহলে কি এইভাবে আমরা এখানে আসতে পারতাম বা এরকম থাকতো? হয়তো না। অনেক সুন্দর এই রাজবাড়িটা। এই রাজবাড়িটায় 300 কক্ষ আছে। আমরা যতটুকু জানি যে এই রাজবাড়িতে 300 কক্ষ বা 300 রুম আছে। তো যাই হোক, আমি খুব একটা সময় এখানে কাটাইলাম না, এখন চলে যাইতেছি বাড়িতে। তো যাইতে যাইতে একটু ভিডিও করতে করতে যাইতেছি, যাতে আপনারা দেখতে পারেন। এই রাজারা ছিল কিন্তু হিন্দু। আজ এই রাজবাড়িতে আছে মসজিদ, আর হাজার হাজার মানুষের যাওয়া আসা। এখানে আদালত ভবন, আবার জেলা প্রশাসকের কার্যালয়। তো যাই হোক, আমরা আর ওই প্রসঙ্গে যাচ্ছি না, ওই প্রসঙ্গে কথা বলছি না। আমার ক্লাস শুরু হয়ে গেছে। 3 দিন পর আবার আসলাম, এইখানে ক্লাস শুরু। তো ক্লাসে আসার পর এখানে প্রথমেই যা করতে হবে, আপনাকে ফেস পাঞ্চ করতে হবে। এখানে আপনি যে উপস্থিত আছেন এই জিনিসটা দেখার জন্য সিস্টেম করছে যে আইসা আপনাকে আগে পাঞ্চ করতে হবে যে আপনি উপস্থিত হয়েছেন। আবার ঠিক এইভাবে যাওয়ার টাইমে আপনাকে পাঞ্চ করে যেতে হবে এখান থেকে, নয়তোবা আপনি অনুপস্থিত থাকছেন, আর এর জন্য আপনার এই ট্রেনিংটা বাতিল হয়ে যাবে। এখান থেকে আপনার ট্রেনিংয়ের পরে ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার পর আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেটাকে বলা হয় বিএমইটি কার্ড। তো সেই বিএমইটি কার্ডটা পেতে হলে আপনাকে 3 দিন এখানে উপস্থিত থাকতে হবে, আসতে হবে, ক্লাস করতে হবে, আবার যাওয়ার টাইমেও পাঞ্চ কইরা যেতে হবে। তো আপনারা দেখছেন যে এখানে আসছি, আসার পর একবার পাঞ্চ, তারপর কিছুক্ষণ থাকলাম, দেখলেন, আবার যাওয়ার টাইমে আরেকবার পাঞ্চ। এখন প্রথম দিনের ট্রেনিংটা শেষ করে চলে যাইতেছি। হয়তো ভিডিওতে আপনাদের সেরকমভাবে দেখাইতে পারছি না, একটু একটু আপনাদের দেখাইবার চেষ্টা করতেছি। এখানে 3 দিন আসতে হবে, 3 দিন ক্লাস করতে হবে। প্রথম দিন হয়ে গেল। এখানে পুরুষ এবং মহিলা যারাই বিদেশে কাজের জন্য যাচ্ছে সবাইকেই এই ট্রেনিংটা করতে হয়। আমি দ্বিতীয় দিনের মতো ক্লাসে আসলাম। আজকে দ্বিতীয় দিনের ক্লাস চলতেছে। তো এখানে আসার পর বিভিন্ন স্যার ম্যাডামরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে। তো আপনাদের বিদেশ যাওয়ার পর কি করতে হবে, কিভাবে চলতে হবে, এগুলা বোঝার জন্য। এই জন্য 10,000 পাঠাবেন, কম করে পাঠাবেন। আর যে 20,000 টাকা
আছে, আমি অ্যামাউন্টটা 12,000 বলেছি। এক একজনের সাথে এক এক রকম করবে। এক একজনের সামর্থ্য অনুযায়ী বা পরিবারের চাহিদা অনুযায়ী আপনারা টাকাটা কমপ্লিট হবে, ঠিক আছে? এই যে ভাই আপনি ক্যামেরাটা নামান। আসলে এখানে ভিডিওটা করতে দিচ্ছে না। প্রায় সব জায়গাতে এইরকম ভিডিও করা নিষেধ থাকে। তারপরও আমি একটু করতে চেষ্টা করছিলাম। তো ম্যাডাম বলছে যদি আপনাদের কারো ভিডিও ফুটেজের প্রয়োজন হয় তাহলে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনারা সেইখান থেকে স্যারের সাথে কথা বলা, যিনি এখানকার প্রধান অফিসার হিসাবে আছে তার কাছ থেকে ভিডিও ফুটেজ নিতে পারেন। তো এই জন্য সে বলতেছে যে আপনি ক্যামেরাটা বন্ধ করেন। তো যাই হোক, আপনারা যেমনটা দেখলেন আজকে আবার ক্লাস শেষ হয়ে গেল। তো পাঁচ করে আবার আমরা এখান থেকে সবাই যারা যারা ট্রেনিং করতেছি বের হয়ে যাচ্ছি। তো বরাবরের মতো আমিও এখান থেকে আজকে চলে যাচ্ছি। আবার 2 দিন পর, যেহেতু আগামীকাল শুক্রবার, তারপর দিন শনিবার, এই 2 দিন আবার বন্ধ থাকে, সরকারি ছুটি। তৃতীয় দিন রোববার দিন আবার এখানে আসব, আইসা লাস্ট ক্লাস করব এবং ছোট্ট একটা পরীক্ষা দিয়ে এখান থেকে বিদায় নিব। তো আপনারা দেখতেছেন যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আর আমার পাশে একটা বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছেন। এটা হলো রাজবাড়ি যে বাউন্ডারি ওয়াল, সেই ওয়ালটা আজও অক্ষত আছে। এই রাজবাড়ির ওয়ালটা কত সুন্দর, ওয়ালটাই কত সুন্দর। তো যাই হোক, আমি আবার তৃতীয় দিনের মতো ক্লাসে আসলাম। ক্লাস চলতেছে। এখানে একটা টিভি আছে, সেই টিভি স্ক্রিনে নাটক দেখানো হচ্ছে। আসলে নাটক বললেও ভুল হবে, এই নাটকটা মূলত এই বিদেশের ব্যাপারেই নাটক বানাইছে, যে আমাদের বুঝার জন্য আমাদের দেখাইতেছে যে কিভাবে কি করতে হয়, দালালের মাধ্যমে যাবেন কিনা, বা আপনারা নিজেরা নিজেদের টাকা কিভাবে কোন জায়গাতে দিবেন এবং কিভাবে বিদেশের প্রসেসিংয়ের কাজগুলা করবেন। তো এই সমস্ত কিছুই এখানে দেখানো হচ্ছে। তো আমাদের ছোট্ট একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা শেষ হয়ে গেছে। এখন সবাই একে একে পাস করতেছে, পাস করে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এখান থেকে বের হয়ে অফিসে স্যারেদের কাছে আমাদের সেই পরীক্ষার খাতাটা বা কাগজটা জমা করে দিয়ে আমরা এখান থেকে আজকের মতো যাব। এই যে সবাই একে একে ভিতরে যাচ্ছে আর সবার পরীক্ষার কাগজটা জমা করতেছে। তা আপনারা এখানে একটা সাইনবোর্ড দেখতেছেন, এই সাইনবোর্ডে এখানকার অনেক কিছুই লেখা আছে, আপনারা পড়ে নেবেন। তো আমি পরীক্ষা শেষ করে দিয়ে আজকে এখান থেকে চলে যাচ্ছি। আজকে 3 ঘন্টা পরে আমাদের এই পরীক্ষার ফলাফলটা অনলাইনে দিয়ে দিবে। আপনারা চাইলে অনলাইন থেকে বের করে নিতে পারবেন। আবার 3 দিন পর আইসা আমি এইখান থেকে সেই পরীক্ষার যেই ফলাফলের যেই বিএমইটি কার্ড বা ওই কাগজটা আমরা এখান থেকে নিয়ে যাব, সবাই নিয়ে যাচ্ছে। তো আজকে আবার আমি আসছি 3 দিন পর এখান থেকে সেই বিএমইটি কার্ডের কাগজটা নেবার জন্য। তো বন্ধুরা, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। কিভাবে বিএমইটি কার্ড পেতে হয়, পরীক্ষা দিতে হয়, এগুলো আপনাদের একটু দেখাইবার চেষ্টা করলাম। তো আগামী ভিডিওতে আমরা দেখাইব কিভাবে ফিঙ্গার দিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।